দেখেন সূরা শুরা আয়াত নাম্বার 11, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সে আল্লাহ রাব্বুল আলামিন কয়জন? ভাই কথা বলেন না কেন? একজন। আল্লাহুস সামাদ, अल्लाह किसी का मुहताज नहीं है। अल्लाह रब्बुल आलमीन कारो मुखाभिक्षी नन, बल हम लोग अल्लाह का मुहताज है। हदीस में आया मन लम यसअलिल्लाह यग़ज़ब अलैहि, अगर कोई शख्स अल्लाह के पास नहीं मांगते हैं उन पर अल्लाह ने गुस्सा करते हैं। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে না চায় ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। কার উপর রাগ করেন? যে চায় না। আল্লাহ পৃথিবীতে এমন কেউ আছে ভাই না চাইলে রাগ করে? না চাইলে খুশি হয় যে আমার মেয়ে চায় না, আমার ছেলে চায় না, আমার স্ত্রী চায় না, খুব ভালো। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু একজনের কাছে না চাইলে তিনি রাগ করেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহুস সামাদ, लम यलिद वलम यूलद, उसका माँ बाप नहीं, बेटा बेटी नहीं, अल्लाह ছেলে মেয়ে নেই, তার বাবা মা নেই। অন্য একটা আয়াতে আছে ওয়ালাম তাকুল লাহু সাহিবা, আল্লাহ का कोई बीवी নেই, আল্লাহর কোনো স্ত্রী নেই। এই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার আমার ঈমান তাজা রাখতে হবে, ঈমান মজবুত থাকতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না मुहम्मदन अब्दुहु व रसूलुहु, और ये भी गवाही देता हो कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का बंदा और उसका रसूल है। আমি আরো সাক্ষ্য দেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আপনার ঈমান এই দুটি সাক্ষ্যবাণী যদি না দেন আপনার ঈমান থাকবে না। कोई शख्स अगर ये ही बोले कि मैं सिर्फ कुरान मानूंगा, हदीस नहीं मानूंगा, वो काफिर है और मुस्लिम से खारिज हो जाएगा। क्योंकि अतीउल्लाह व अतीउर रसूल, अल्लाह के फरमाना है कि तुम अल्लाह के बात मानो और रसूल के बात। কোন লোক যদি বলে আমি শুধু আল্লাহর কথা মানবো, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে তার ঈমান থাকবে না, সে মুসলিম থেকে বের হয়ে যাবে, সে কাফির। এবার কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে আপনাকে আমাকে মুসলমান হতে হলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা বলো, রাসূলের কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। দেখো নওয়াকিজুল উযু क्या है, উযু ভঙ্গ হওয়ার কিছু কারণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। এতক্ষণ উযু করা মোটামুটি পদ্ধতি এবং এরপরে যে দোয়া, এটার ফজিলত এবং গুরুত্ব আলোচনা হলো। এবার আমরা বলবো নওয়াকিজুল উযু, উযু टूटने का कोई सबब है, উযু ভঙ্গের কিছু কারণ আছে, এইগুলি আপনাকে আমাকে জানতে হবে। এক নম্বর হলো আল খারিজু মিনাস সাবিলাইন মিন বাওলিন আও গায়াতিন আও দুদিন আও গায়র যালিক। কোন লোক যদি উযু করার পর পেশাব করে, পায়খানা করে বা কোনো গুড়াগিরি বের হয়, এক কথায় উযু করার পর কোন লোকের পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওই ব্যক্তির উযু নষ্ট হয়। মনে রাখবেন, ধর্ম কিন্তু পুরস্কার আছে। उज़ू करने के बाद किसी के मखराज सामने और पीछे से कोई चीज निकल जाए, हवा, ये पैखाना, ये पेशाब और दूध, जो कुछ निकल जाए तो उज़ू टूट जाएगा। উযু করার পর কোন লোকের যদি পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় তাহলে কি হবে? উযু নষ্ট হবে। মনে রাখতে হবে খুরুজুল বাউল আবিল গায়া, যে পেশাব পায়খানা ইত্যাদি বের হবে। আচ্ছা, আর একটি হলো উযু করার পর কোন লোক যদি উযু করার পর কোন লোক যদি বাতাস দেয়, এটাও ওই পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়। আর একটি কারণ হলো মান মাসসা যাকারা ফালিয়াতাওয়াদ্দা, उज़ू करने के बाद कोई शख्स अगर कपड़ा के भिगाए
हाँ अपने जिस्म में हाथ लगाए, सही हदीस से उसका वुजू टूट जाएगा। यही है सही मतलब। উজু করার পর কোন লোক যদি কাপড়ের ভেতর দিয়ে লজ্জাস্থানে হাত লাগায়, দুবুরান কানা আও কুবুলা, সামনে অথবা পিছনে, তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে। এবার কথা বোঝা গেছে? কি বললাম? উজু করার পর কেউ যদি লজ্জাস্থানে কাপড় ছাড়া হাত দেয়, তাহলে কি হবে? উজু ভেঙে যাবে। অনেক মানুষ আছে উজু টুজু করে আসে, মসজিদ মনে করেন মসজিদে আসবে এখন, আবার তেল ভালো করে মাখে, তেল ভেসলিন ইত্যাদি ভালো করে মাখার পর ওই অবস্থায় নামাজ পড়তে আসে। ए भाई एरकम आसे क्या? बहुत आदमी ऐसे हैं, खास करके जो परदेश में हैं, और वुजू गुस्ल करने के बाद आते हैं अपने घर में आकर और तेल भेसलिन ये मालिश करते हैं, करने के बाद वुजू नहीं किया फिर आया मस्जिद में नमाज पढ़ते हैं। ये सही नहीं है। ए भाई কথা বোঝা গেছে? তাহলে ওটা করা যাবে? উজু করার পর ভেসলিন इत्यादि माखामाखी করলে আবার উজু করতে হবে। अगर कोई शख्स ये इस्तेमाल किया फिर उजू करना पड़ेगा। ए भाई কথা বোঝা গেছে? জি। मम मस्सा ज़करा फलियतवद्दु, जो शख्स अपने शर्मगाह को हाँ पकड़ ले तो उजू करना जरूरत है। যে ব্যক্তি তার লজ্জাস্থান কাপড় ছাড়া